হ্যালো এভরিওয়ান। তো যেকোনো সময় ঢাকার মধ্যে আঘাত আনতে পারে বড় ধরনের একটি ভূমিকম্প। তো কোন কোন এলাকায় সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোন এলাকায় ভূমিকম্প হলে বেশি বিপর্যয় হবে সেটি এই ভিডিওতে জানানো হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন জেনে নেওয়া যাক ঢাকার আশেপাশে কোন এলাকা কতটা ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন বড় ধরনের ভূমিকম্প হলে ঢাকার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা গুরুতর ঝুঁকির মুখে পড়বেন। কারণ এই নগরীর বড় অংশ ঝুঁকিপূর্ণ ও মাটির তরলক্রিয় প্রবণ ভূমির ওপর গড়ে উঠেছে। মাটির তরলকের প্রবণ একটি এমন ভূতাত্ত্বিক ঘটনা যেখানে ভূমির বা তীব্র কম্পন হলে শক্ত ও শুষ্ক মাটি সাময়িকভাবে শক্তি হারিয়ে ফেলে এবং তরলের মতো আচরণ করে থাকে। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ভবন নির্মাণের আগে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড বিএনবিসি কঠোরভাবে মেনে চলতে বিশেষ করে যথাযথ পাইলিং ও মাটির উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজুক ও বুয়েটের সম্প্রতি এক গবেষণা দেখা গিয়েছে ঢাকার প্রায় 55 থেকে 60% এলাকার মাটির তরলীয় ঝুঁকি মঞ্চিটের লাল ও গোলাপি অঞ্চলের মধ্যে পড়েছে। অন্তত ঝুঁকিপূর্ণ মাটি চিহ্নিত করে এই দুটি রং ব্যবহার করা হয়েছে। বুয়েটের এক সিভিল ইঞ্জিনিয়ার বলেন, ভূমিকম্পের সময় এসব এলাকার প্রবণ কম্পন ও বৃদ্ধির ঝুঁকির কারণ রয়েছে, কারণ কৃত্রিমভাবে মাটির ভরাট করার সঙ্গে এইসব বিপদ সম্পর্কিত রয়েছে। রাজুক আওতাধীন 1528 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে অর্ধেকেরও বেশি অংশ বড় ধরনের ভূমিকম্প মাটির তরলকরণের জন্য অন্তত ঝুঁকিপূর্ণ বলে বুয়েটের গবেষণা শক্ত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত লাল প্লাস্টিক, কাদামাটি ও নরম পলি মাটি নিয়ে গঠিত ঢাকার মাটি প্রকৃত নাগরিক ও ঘনবসতিপূর্ণ অনেকাংশেও অপরিকল্পিত সম্প্রসারণের জন্য উপযুক্ত নয়। ফলে শক্তিশালী ভূমিকম্প ব্যাপক স্থাপনা ধসে পড়ে যেতে পারে। বিশেষজ্ঞরা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা, বিশেষ করে উপরের 5 থেকে 6 মিটারের মাটির স্তরে যথাযথ পয়েলিং ও মাটির উন্নয়ন নিশ্চয়তার সুপারিশ করেছেন। বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে বুয়েট ঢাকার ভূমিকে 4টি রঙে অঞ্চলে ভাগ করেছে। 15 এর বেশি এলপিআই সহ লাল অঞ্চল সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ, 10 থেকে 15 এর মধ্যে গোলাপি অঞ্চল মাঝারি থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ, 5 থেকে 10 এর মধ্যে নীল অঞ্চল তুলনামুক্ত ও কম ঝুঁকিপূর্ণ, আর 5 এর নিচে সবুজ অঞ্চলগুলো নিম্ন ঝুঁকিপূর্ণ এলাকা। অধ্যাপক আনসারী বলেন, রিখটার স্কেল 7.5 মাত্রার ভূমিকম্প হলে লাল ও গোলাপি অঞ্চলের মাটিতে ভয়াবহ ধস নামতে পারে। বিশেষত এই অঞ্চলে যেসব এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর বেশি, যেমন পুকুর, খাল ও নদীর আশেপাশে এলাকা। তো ঢাকার মতো ভূমিকম্পের বেশি ঝুঁকি রয়েছে যদি বেশি মাত্রার মধ্যে ভূমিকম্প হয়ে থাকে, কারণ এখানকার বিল্ডিংগুলো কিভাবে তৈরি হয়েছে সেগুলো আপনারা বেটার জানেন। আপনারা জানেন ভূমিকম্পের কোনো পূর্বাভাস থাকে না। যদি এরকম কোনো ভূমিকম্প আঘাত আনে তাহলে আপনারা খুব দ্রুত সেই স্থান ত্যাগের চেষ্টা করবেন। যদি তা না হয় তাহলে কোনো শক্ত জিনিসের নিচে গিয়ে স্থান বা আশ্রয় নেবেন। তো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।